নবীজি বলছেন, যদি তোমরা দেখো আমার কোন উম্মত আমার কোন সাহাবীকে গালি দিচ্ছে, ফালা তুসাল্লু আলাইহিম, তোমরা তারা মারা গেলে তোমরা তাদের জানাজার নামাজে যাবে না। তারপর নবীজি বলেছেন, ওয়ালা তুসাল্লু মাহুম, সাহাবীদেরকে গালি দেয় এরকম কোন আলেমের পিছনে তোমরা নামাজ জামাতের সাথে পড়বে না। ওয়ালা তুনাকিহুহুম, সাহাবীকে গালি দেয় এরকম কোন মানুষের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। ওয়ালা তুজালিসুহুম, সাহাবীদেরকে গালি দেয় এরকম কোন মজলিসে গিয়ে বসা যাবে। ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম, সাহাবীকে গালি দেয় এরকম কোন মানুষ অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষাও করা সুন্নি মুসলমানের জন্য জায়েজ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোন সাহাবীদের মাঝে আপনারা কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। নবীজি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মতেরা খবরদার আমার কোন সাহাবীকে গালি দিবে না। ফাইন্নাহু ইয়াজিউ কওমুন ফি আখিরিজ জামান, শেষ যুগে এমন কিছু মানুষের উপদ্রব হবে, ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে। ১৫০০ বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। এবার নবীজি কি বলছেন শোনেন, তোমরা যদি দেখো তিনি যত বড় পীর হন, তার কত হাজার মুরিদ আছে, তাতে আমার কিছু যায় আসে না। এ ভাই বলেন তো, ঈমান বলো বড় না পীর বড়? ঈমানের প্রশ্নে পীরকে ছাড়তে পারবেন না, পারবেন না। নবীজি বলছেন, যদি তোমরা দেখো আমার কোন উম্মত আমার কোন সাহাবীকে গালি দিচ্ছে, ফালা তুসাল্লু আলাইহিম, তোমরা তারা মারা গেলে তোমরা তাদের জানাজার নামাজে যাবে না। কোন শিয়া মারা গেলে ওই শিয়ার জানাজায় সুন্নির যাওয়া হারাম। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর নবীজি বলেছেন, ওয়ালা তুসাল্লু মাহুম, সাহাবীদেরকে গালি দেয় এরকম কোন আলেমের পিছনে তোমরা নামাজ জামাতের সাথে পড়বে না। নবীর সাহাবীকে গালি দেয় এরকম কারো পিছনে ইক্তেদা হবে। ওয়ালা তুনাকিহুহুম, সাহাবীকে গালি দেয় এরকম কোন মানুষের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। ওয়ালা তুজালিসুহুম, সাহাবীদেরকে গালি দেয় এরকম কোন মজলিসে গিয়ে বসা যাবে। ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম, সাহাবীকে গালি দেয় এরকম কোন মানুষ অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষাও করা সুন্নি মুসলমানের জন্য জায়েজ নাই। অথচ রোগী দেখতে যাওয়া নবীজির সুন্নাত, রোগী দেখতে যাওয়া নবীজির কি? কিন্তু সাহাবীদেরকে গালাগালাজকারী কোন মানুষের অসুস্থতার জন্য দরদ দেখানো যাবে, কারণ সে নবীর সাহাবীকে গালি দেয়। আমি কি কিছুটা বুঝাইতে পারছি? কিছুটা কই তাইরে শেষ করব, শেষ করে দিচ্ছি না, একটু লম্বা হয়ে গেল, এখন শেষ করে দেই। প্রত্যেক সাহাবীর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, খুসুসি বৈশিষ্ট্য আছে, আছে না? প্রত্যেক সাহাবীর খুসুসি বৈশিষ্ট্য আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোন সাহাবীদের মাঝে আপনারা কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। আমি 2 মিনিটে একটু উদাহরণ দিয়ে বুঝাই দেই। নবীজি বলেছেন এক হাদিসে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে উমর হতো। কে হতো? আমার পরে কেউ নবী হলে সে কে হতো? তো শিয়া ভাই যারা আছেন তারা মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলাহু,
আমি যার মৌলা আলীও তার মৌলা, এই হাদিস আপনারা দেখলেন, এটা আপনারা দেখছেন, আমরাও দেখছি। এই জন্য আজকের প্রোগ্রামের নাম মৌলা আলী কনফারেন্স, ঠিক না? তো আপনি নবীর পরে কেউ নবী হলে সে যে উমর হতো, এই হাদিসটা দেখেন না আপনি? আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করেন। নবীজি বলছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাহ উসমান। প্রত্যেক নবীর বেহেশতে একজন, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে, বেহেশতে আমার বন্ধু হবে উসমান। বলবেন না সুবহানাল্লাহ?